গুড ইভিনিং বন্ধুরা। এখন বাজে বিকাল 6টা। মা আর মেয়ে ঘুম থেকে উঠে ভালো লাগছিল না, তাই একটু ছাদে বসেছিলাম আর গাছগুলোও দেখতে গিয়েছিলাম। গাছগুলো সারাদিন বৃষ্টি না হওয়ার কারণে শুকিয়ে গিয়েছিল, তাই একটু জল দিয়ে দিয়েছিলাম আর একটু বসেছিলাম। তারপরে ওর পাপা এসে বলল কি বসেই তো আছো, চলো কাজও নেই, একটু ঘুরে আসি। আর আজকের ওয়েদারটাও খুব ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, মেঘলা ওয়েদার ছিল, বলে বৃষ্টিও হতে পারে, অনেক দিন বৃষ্টিতে ভিজি না, তো বৃষ্টিতেও একটু ভিজাও হয়ে যাবে আর ঘোরাও হয়ে যাবে। চলো কালাবার রোড দিয়ে একটু ঘুরে আসি। আর ওখানে যেতে যেতে ত্রিবেণী ঘাটেও একটু যাব, এখানে বসে তারপর মাঠের দিক দিয়ে ঘুরে ঘুরে বাড়ি চলে আসব। তাই বেরিয়ে পড়েছিলাম। ছেলে তো বাড়ি নেই, আমি আমার মেয়ে আর ও তিনজনে বেরিয়ে পড়েছিলাম। তারপর আমরা বেরিয়ে কালাবার রোডের দিকেই যাচ্ছিলাম। এখন আজকে ট্রাফিকটাও একটু খুব কম ছিল, কারণ রবিবার ছিল না, তো রবিবার হলে ট্রাফিকটা একটু বেশি হয়। আর কালাবার রোডে যাওয়ার পথে আমাদের এই স্বামীনারায়ণ মন্দিরটাও পড়ে। দেখুন রাস্তাটা একদম ফাঁকা, চারধার। খুব ভালো লাগছিল আবহাওয়াটা। স্বামীনারায়ণ মন্দিরটা দেখুন কত সুন্দর। একদিন আপনাদের স্বামীনারায়ণ মন্দিরের ভিডিও আপলোড করে দেখাবো। ভিউটা খুব ভালো লাগছিল, আর রাস্তা যাবার পথে পড়ে তো, তাই একটু ভিডিও করে নিয়েছিলাম। আর রাস্তাটাও খুব ভালো লাগছিল। অন্যান্য দিনের তুলনায় আজকে একটু ফাঁকাই ছিল, না হলে খুব জ্যাম হয়ে যায়, যেতে দেরি হয়। আর ওয়েদারটা মেঘলা ছিল, ভাবলাম বৃষ্টি হবে, কিন্তু এদিকটা একদম বৃষ্টি হয় না। দেখুন পুরো আকাশ ফাঁকা। আর এই সাইডটাও খুব ভালো লাগছিল দেখতে। তারপর আমরা ত্রিবেণী ঘাটে চলে গিয়েছিলাম। গিয়ে দেখলাম যে মন্দিরগুলো ভেঙে দিয়েছে, নতুন করে তৈরি হচ্ছে। আর পুকুরটা প্রচুর পরিমাণে জলে ভরে গিয়েছিল। পদ্ম ফুলগুলো, গাছগুলো সব তুলে নেওয়া হয়েছে। বেশ কিছুক্ষণ বসেছিলাম, বসে থাকতে থাকতে বলে চলো এবার বাড়ির দিকে যাই। বাড়ির দিকে মাঠের দিক দিয়ে যাব, একটু দেরি হবে, তো মাঠের দিক দিয়ে বাড়ি যাচ্ছিলাম। আর মাঠের দিকে যেতে আমার তো খুব ভালোই লাগে, কারণ শহরের মধ্যে আমরা সারাক্ষণ বসে থাকি, তো এই মাঠের দিকে একটা কিন্তু এই বিল্ডিংগুলো ছিল না, এখন নতুন তৈরি হয়েছে। আর দেখতে দেখতে ছিটে ফোটা বৃষ্টিও চলে এসেছিল। সামান্য পরিমাণ বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম, কিন্তু আমি একটু চা খেয়ে গিয়েছিলাম। এখন এখানে বিল্ডিংগুলো ছিল না, পুরো ফাঁকা মাঠ ছিল। মাঠের দিকে এসে বেশ ভালো লাগছিল। এই বাদাম গাছগুলো ভরে গিয়েছিল। বাদাম গাছগুলো দেখে আমার মেয়ে দাঁড়িয়ে পড়েছিল, বলে মাম্মি এগুলো আমি ভালো করে দেখব। আর এই বাদাম গাছগুলো দেখে আমারও মনটা যেন খুব ভালো লাগছিল। সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়, কত জমিতে নেমে বাদাম তুলেছি, খেয়েছি। বেশ ঠান্ডা হাওয়া, সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখে মনটা ভরে গিয়েছিল। বেশ কিছুক্ষণ এখানে বসেছিলাম, দাঁড়িয়েছিলাম। অনেক লোক দাঁড়িয়ে রয়েছে আশেপাশেও। শহরের মানুষ যারা এইসব দেখেনি, তারা কিন্তু দাঁড়িয়ে দেখছে, উপভোগ করছে দৃশ্যগুলোকে। বেশ দারুণ লাগছিল। তারপর সন্ধে সন্ধে হয়ে আসছিল, ছেলেও বাড়ি চলে আসবে, তাই বাড়ি চলে এসেছিলাম। আস্তে আস্তে মেয়ে বললো মা পানিপুরি নিয়ে যাব, আর ছেলেরও ওটা খুব প্রিয়। কারণ ওরা বাইরে খেতে একদম পছন্দ করে না, তাই। আর বাজারে পানিপুরি খেতে গেলে কী বলুন তো, 20 টাকায় 6টা। ছেলেও পোষায় না, আমাদের কারোরই পোষায় না, তাই বাড়িতে পানিপুরির প্যাকেট নিয়েছে, আলু বানিয়েছিলাম। আর ওরা খুব তৃপ্তি করে এটা খেয়েছিল, খুব ভালো লেগেছিল। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন। বাই।